আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা ইউনিট 1 লেসন 3টি করব। ইউনিট 1 এর টাইটেলটি হলো এডুকেশন অ্যান্ড লাইফ এবং লেসন 3 এর টাইটেলটি হলো চিলড্রেন ইন স্কুল। 2024 এর এডিশনে টেক্সট বইটিতে কয়েকটি মজার স্টোরি অ্যাড করা হয়েছে। আজকে এরকমই একটি মজার স্টোরি সম্পর্কে জানতে পারবো। এই স্টোরিটি বেসিক্যালি একটি আত্মজীবনীমূলক স্মৃতিকথা। এই আত্মজীবনীমূলক স্মৃতিকথাটি লিখেছেন জাপানের একজন আইকনিক টেলিভিশন ব্যক্তিত্ব। 1981 সালে তিনি এই বইটি লিখেছিলেন। এখানে তিনি নিজের ছোটবেলার স্কুল জীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন। প্রকাশের পরই এই বইটি জাপানে ব্যাপক সাড়া ফেলেছিল এবং বেস্ট সেলার বইয়ের তালিকায় নাম লেখায়। এই গল্পটির প্রধান চরিত্র তেত্তো-চান। তিনি একজন উদ্যমী এবং কৌতূহলী শিশু ছিলেন, যিনি স্কুলের কাঠামোগত পরিবেশের সাথে সামঞ্জস্য করা কঠিন বলে মনে করেছিল। তিনি প্রায়শই স্থির হয়ে বসে না থাকার জন্য এবং অনেক বেশি প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ঐতিহ্যগত শ্রেণীকক্ষে পড়াশোনার ব্যাঘাত বলে বিবেচিত হতেন। ক্লাস 1-এ থাকতে তাকে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। তার দোষ ছিল অমনোযোগিতা, শিক্ষিকা পড়ানোর সময় দুষ্টুমি, জানালার পাশে দাঁড়িয়ে থাকা ইত্যাদি। আসলে এখানে জাপানের আনুষ্ঠানিক শিক্ষার তীক্ষ্ণ ব্যঙ্গ করা হয়েছে। যাই হোক, চলেন এবার মূল আলোচনায় যাওয়া যাক। এখানে তেত্তো-চানের নতুন স্কুল সম্পর্কে জানব। বইটি হাতে নিন, আমার সাথে মিলিয়ে নিন। প্রথমে এক্সারসাইজ এ এর লেখাটি পড়ে নেই। দিস ইজ অ্যান এক্সার্প্ট। এটি হলো একটি উদ্ধৃতি ফ্রম আ মেমোয়ার, স্মৃতিকথা থেকে। টোট্টো-চান, দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো। তত্তো-চান, জানালার ধারে ছোট্ট মেয়েটি। বাই তেতসুকো কুরোয়ানগি। লিখেছেন তেতসুকো কুরোয়ানগি। দ্য অথর ইজ আ জাপানিজ টেলিভিশন পার্সোনালিটি। লেখক একজন জাপানি টেলিভিশন ব্যক্তিত্ব। অ্যান্ড এবং ইউনিসেফ গুডউইল অ্যাম্বাসেডর। ইউনিসেফ গুডউইল রাষ্ট্রদূত। ইট ইজ বেসড, এটি ভিত্তি করে অন হার চাইল্ডহুড রিকলেকশন অফ হার স্কুল, তার বিদ্যালয়ের শৈশব স্মৃতি। ইন টোকিও, টোকিওতে। ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এখানে বলা হয়েছে তেত্তো-চান, জানালার ধারে ছোট্ট মেয়েটি গল্পটি তেতসুকো কুরোয়ানগি তার ছোটবেলার স্কুলের স্মৃতি নিয়ে লিখেছেন। তিনি হলেন জাপানের টেলিভিশন ব্যক্তিত্ব এবং ইউনিসেফ গুডউইল রাষ্ট্রদূত। মূল টপিক দ্য নিউ স্কুল, মানে তেত্তো-চানের নতুন বিদ্যালয়ের কথা বলা হয়েছে। ওয়েন শি স, যখন সে দেখেছিল, দ্য গেট অফ দ্য নিউ স্কুল, নতুন স্কুলের গেটটি। টোট্টো-চান স্টপড, তেত্তো-চান থেমে গেল। দ্য গেট অফ দ্য স্কুল, বিদ্যালয়ের গেটটি। শি ইউজ টু গো টু, যেটিতে সে যেতে অভ্যস্ত ছিল। হ্যাড ফাইন কনক্রিট পিলার্স, সুন্দর কনক্রিটের পিলার ছিল। উইথ দ্য নেম অফ দ্য স্কুল, সাথে বিদ্যালয়ের নামটি লেখা ছিল। ইন লার্জ ক্যারেক্টার, বড় বড় অক্ষরে। এখানে বলা হয়েছে নতুন বিদ্যালয়ের গেটটিতে এসে তেত্তো-চান অবাক হয়ে থেমে গেল। সে আগে যে বিদ্যালয়ে পড়াশোনা করত, সে বিদ্যালয়ের গেটটি ছিল কনক্রিটের পিলারের, যেখানে বিদ্যালয়ের নামটি বড় অক্ষরে সুন্দর করে লেখা ছিল। বাট, কিন্তু দ্য গেট অফ দিস নিউ স্কুল, এই নতুন বিদ্যালয়ের গেটটি সিম্পলি কনসিস্টেড অফ 2 রেদার শর্ট পোস্টস, কেবল 2টি ছোট স্তম্ভ নিয়ে গঠিত। দ্যাট স্টিল হ্যাড টুইগস অ্যান্ড লিভস অন দ্যাম, যেখানে ছোট ছোট ডালপালা এবং পাতা ছিল। এই লাইনটিতে বলা হয়েছে তেত্তো-চানের নতুন বিদ্যালয়ের গেটটি কিছু ছোট ছোট ডাল ও পাতা ঝুলানো ছোট স্তম্ভ বিশিষ্ট একটি গেট ছিল,
দিস গেটস গ্রোয়িং সেড টোট্টোচান। টোট্টোচান বলল, গেটটি বৃদ্ধি পাচ্ছে। ইট উইল প্রবাবলি গো অন গ্রোয়িং। এটি সম্ভবত বাড়তে থাকবে। টিল ইটস টলার দ্যান দ্য টেলিফোন পোলস। যতক্ষণ না এটি টেলিফোনের খুঁটির চেয়েও লম্বা হয়। এখানে টোট্টোচান বলেছে তার নতুন বিদ্যালয়ের গেটটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। মনে হচ্ছে এই গেটটি টেলিফোনের খুঁটির চেয়েও লম্বা না হওয়া পর্যন্ত লম্বা হতেই থাকবে। The two gate posts were clearly trees with roots. গেটের দুটি স্তম্ভই ছিল শেকড় সহ গাছ। When she got closer, যখন সে কাছে গেল, she had to put her head to one side. তার মাথাটিকে একপাশে ঝোলাতে হয়েছিল। To read the name of the school, বিদ্যালয়ের নামটি পড়তে। Because the wind had blown the sign askew, কারণ বাতাস নিশানাটিকে হেলিয়ে দিয়েছিল। এই লাইনটিতে বলা হয়েছে টোট্টোচান যখন গেটের কাছে গেল বিদ্যালয়ের নামটি পড়ার জন্য, তখন তাকে মাথাটি এক সাইডে নুইয়ে পড়তে হয়েছিল, কারণ বাতাস গেটটির লেখা নামটিকে হেলিয়ে দিয়েছিল। টমেই গাকুয়েন। টোট্টোচান ওয়াজ অ্যাবাউট টু আস্ক মাদার। টোট্টোচান মাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিল, হোয়াট টুমেই মিনস। টুমেই মানে কি? When she caught a glimpse of something, যখন সে দেখল কিছু একটা, that made her think, যেটা তাকে ভাবতে বাধ্য করলো যে she must be dreaming, সে অবশ্যই স্বপ্ন দেখছে। এই লাইনটিতে বলা হয়েছে টোট্টোচান যখন তার মায়ের কাছ থেকে বিদ্যালয়ের নামের মানে জানতে চাচ্ছিল, ঠিক তখনই তার দৃষ্টিতে এমন একটি কিছু পড়ল যা দেখে সে ভাবল যে সে স্বপ্ন দেখছে। She squatted down, সে উবু হলো। And এবং peered, উকি দিল। Through, মধ্য দিয়ে। The strawberry, ঝোপঝাড়ের। To get a better look, আরো ভালো করে দেখতে। And এবং she could not believe her eyes, সে পারল না বিশ্বাস করতে তার নিজের চোখকে। এখানে বলা হয়েছে ঝোপঝাড়ের মধ্য দিয়ে টোট্টোচান উবু হয়ে ভালো করে তাকিয়ে যা দেখলো সে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। মাদার, ইজ দ্যাট রিয়েলি এ ট্রেন? মা, এটি কি সত্যি ট্রেন? দেয়ার ইন দ্য স্কুল গ্রাউন্ড, ওখানে স্কুল মাঠে। ফর ইটস ক্লাসরুম, এটির শ্রেণীকক্ষের জন্য। দ্য স্কুল হ্যাড মেড ইউজ অফ 6 অ্যাবান্ডন্ড রেলরোড কার্স, বিদ্যালয়টি 6টি পরিত্যক্ত রেল ব্যবহার করে। টু টোট্টোচান, টোট্টোচানের কাছে। ইট সিমড, এটা মনে হয়েছিল। সামথিং ইউ মাইট ড্রিম অ্যাবাউট, এমন কিছু যেটা তুমি স্বপ্ন দেখতে পারবে। আ স্কুল ইন ট্রেন, ট্রেনের মধ্যে স্কুল। দ্য উইন্ডোজ অফ দ্য রেলরোড কার্স, রেলগাড়িগুলোর জানালাগুলো। স্পার্কলড, ঝলঝল করছিল। ইন দ্য মর্নিং সানলাইট, সকালের সূর্যের আলোতে। বাট, কিন্তু। দ্য আইস অফ দ্য রোজি চিকড লিটল গার্ল, গোলাপি গালওয়ালা ছোট্ট মেয়েটির চোখ। গেজিং অ্যাট দ্যাম থ্রু দ্য স্ট্রবেরি, ঝোপঝাড়ের মধ্য দিয়ে তাকিয়ে থাকা। স্পার্কলড ইভেন মোর, ঝলঝল করতে লাগলো আরও বেশি। এখানে বলা হয়েছে টোট্টোচান যখন জানতে পারল ট্রেনের কামরাগুলো শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করা হয়, তখন সে ঝোপঝাড়ের মধ্য দিয়ে আরও ভালো করে তাকালো এবং গোলাপি গাল বিশিষ্ট এই ছোট্ট মেয়েটির চোখ আরও বেশি ঝলঝল করতে লাগলো। আই লাইক দিস স্কুল, আমি বিদ্যালয়টি পছন্দ করেছি। আ মোমেন্ট লেটার, কিছুক্ষণ পরে। টোট্টোচান লেট আউট আ হোপ অফ জয়, টোট্টোচান আনন্দে উচ্চ গলায় চিৎকার করতে লাগলো। অ্যান্ড এবং স্টার্টেড রানিং,
শুরু করলো দৌড়তে টুয়ার্ড দ্য ট্রেন স্কুলের দিকে, কলিং আউট টু মাদার ওভার হার শোল্ডার। তার মায়ের কাঁধের কাছে গিয়ে বলল, কাম অন হারি, চলো তাড়াতাড়ি চলো। লেটস গেট অন দিস ট্রেন, চলো ট্রেনের ভিতরে উঠি। দ্যাট স্ট্যান্ডিং স্টিল, যেটা থায় দাঁড়িয়ে আছে। স্টার্টলড মাদার, হতভম্ব হয়ে মা, বিগেন টু রান আফটার হার, শুরু করলো তার পিছনে ছুটতে। মাদার হ্যাড বিন অন আ বাস্কেটবল টিম ওয়ান্স, মা একদা বাস্কেটবল টিমে ছিলেন। সুতরাং শি ওয়াজ ফাস্টার, তিনি বেশি গতিসম্পন্ন ছিলেন, দেন তোত্তোচানের থেকেও। অ্যান্ড কট হোল্ড অফ হার ড্রেস, তার ড্রেসটি ধরে ফেলল। জাস্ট অ্যাজ শি রিচড আ ডোর, দরজায় পৌঁছানোর সাথে সাথে। তার মানে এখানে বলা হয়েছে তোত্তোচান আনন্দে দৌড়ে ট্রেনটির মানে ক্লাসরুমের দিকে ছুটে যাচ্ছিল, আর তার মা তখন দৌড়ে গিয়ে তার জামাটির মধ্যে ধরে ফেলল। ইউ ক্যান নট গো ইন ইয়েট, তুমি এখনই ভিতরে যেতে পারবে না। সেইড মাদার, মা বলল, হোল্ডিং হার ব্যাক, তাকে ধরে। দ্য কার্স আর ক্লাসরুম, গাড়িগুলো হলো শ্রেণীকক্ষ। অ্যান্ড, এবং ইউ হ্যাভেন্ট ইভেন বিন অ্যাকসেপ্টেড হেয়ার ইয়েট, তোমাকে এখনো গ্রহণ করা হয়নি এখানে। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট অন দিস ট্রেন, যদি তুমি সত্যি এই ট্রেনটিতে উঠতে চাও, ইউ উইল হ্যাভ টু বি নাইস অ্যান্ড পোলাইট, তোমাকে অমায়িক ও ভদ্র হতে হবে। টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষকের কাছে। উই ওয়ার গোয়িং টু কল অন হিম নাও, আমরা এখনই তার সাথে দেখা করতে যাচ্ছি। অ্যান্ড, এবং ইফ অল গোজ ওয়েল, সব কিছু যদি ঠিকঠাক হয়, ইউ উইল বি এবল, তুমি সক্ষম হবে, টু গো টু দি স্কুল, এই স্কুলটিতে যেতে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পেরেছ? এখানে বলা হয়েছে যে তোত্তোচান যখন এই ট্রেনের শ্রেণীকক্ষে যাওয়ার জন্য খুব বেশি আগ্রহী হয়ে গিয়েছিল, তখন তার মা বলল, তুমি যদি এই স্কুলটিতে পড়তে চাও, তাহলে তোমাকে প্রধান শিক্ষকের কাছে বিনয়ী ও ভদ্র হতে হবে। তোত্তোচান ওয়াজ অফুলি ডিসঅ্যাপয়েন্টেড, তোত্তোচান খুবই হতাশ হয়ে গিয়েছিল। নট টু গেট অন দ্য ট্রেন রাইট এওয়ে, ট্রেনটিতে তখনই উঠতে না পেরে। বাট শি ডিসাইডেড, কিন্তু সে সিদ্ধান্ত নিল, শি হ্যাড বেটার ডু, সে বরং করবে, অ্যাজ মাদার টোল্ড হার, যেটা তার মা তাকে বলবে। এখানে বলা হয়েছে তোত্তোচান তখনই ট্রেনে উঠতে না পেরে কিছুটা হতাশ হয়ে পড়েছিল, কিন্তু সে সিদ্ধান্ত নিল যে এই স্কুলে পড়তে হলে তাকে তার মায়ের কথা শোনাই বরং ভালো হবে। ক্লাসটি আর লেন্দি না করে আজকের পার্টটি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী পার্টটি নিয়ে দেখা হবে শীঘ্রই। লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল বাটনটি চেপে রাখতে ভুলবেন না, পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।